আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিকের অবস্থা তেমন একটা ভালো নেই বললেই চলে। কারণ অন্তর্কালীন সরকার ডক্টর ইউনূস থাকা সত্ত্বে এই দেশটাকে অচল করে দিয়ে গেছেন। এর মধ্যে একজন সরকার নিয়মিতভাবে গণতন্ত্রের বোর্ডে গণ অধিকারের যেই চেষ্টা, সেই গণভোট দিয়ে পাশ করে সরকার গঠন করেছেন। সংসদে গিয়েও গোপাল পাট, এনসিপির লোক নাহিদ ইসলাম এবং তার সাঙ্গপাঙ্গা ওই যে হাসনাত আবদুল্লাহ একটা চোর, এরা মক সৃষ্টি করে। সব জায়গায় তারা এই ধরনের বিশৃঙ্খলা করে। রাষ্ট্রপতির শপথ গ্রহণ করিয়া তোমরা উপদেষ্টা হইয়া এখন আবার আসছো বাংলাদেশের মধ্যে মক সৃষ্টি করার জন্য। আন্দোলন করবা, আরেকটা জুলাই যুদ্ধ করবা। তোমাদেরকে এখন বাংলাদেশের জনগণ চায় না। রোডে গার্ডে মাঠে যেখানেই পাবে জনগণকে বলবো গণধোলাই দিয়ে যেত তোমাদেরকে শায়েস্তা করে। কারণ তোমরা অতিরিক্ত বাইরে গেছো গা, বুঝছো? রাজাকারের নাতিপুতিরা তোমরা বহুত খারাপ লোক, ভালো না। তোমরা দেশ ধ্বংসকারী, দেশের জুলুমবাজ। তোমাদের পাশে জনগণ নাই। তোমরা যতই বলো জনগণের অধিকার নিয়ে এইটা করবা সেইটা করবা, তোমাদেরকে সংসদ থেকে বের করে দিলাম হইলে আমি থাকলে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আছেন, ওনাকে রিকোয়েস্ট করব পুলিশ হত্যার বিচার চাই। মাননীয় স্পিকার ছিলেন শিরিন শারমিন, তাকে নিখোঁজ করা হয়েছে ডক্টর ইউনূসের আমলে। এটারও বিচার চায় বাংলার জনগণ। তাহলে সুর করে বেরিয়ে আসবে এই হাসনাত আবদুল্লাহ, সাসরিত আলম, দারবি নাসির এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। এদের মতো লোক বাংলাদেশটাকে চালাতে পারবে না। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ খুব অতিরিক্ত হয়ে গেছে এদের। এরা লোভ সামলাইতে পারতেছে না। তাদেরকে গণধোলাই দিতে হবে। গণধোলাই দিয়ে তাদেরকে আইনের আওতায় না দিয়ে গণসম্মুখে প্রকাশ্যে বিচার করতে হবে। তাহলে যদি আল্লাহ তারা মানুষ হয়। কারণ বাংলার জনগণ এখন আর তাদেরকে চায় না। মক সৃষ্টিকারী, জুলুমবাজ, দেশদ্রোহী, রাজাকারের নাতিপুতি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট কইরা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে রাজাকারের নাতিপুতিরা দেখে। বাংলাদেশের আনাচে গানাচে, চিপায় চাপায় বিভিন্ন জায়গায় তাদেরকে গণদোলাই দিতে হবে। এটাই বাস্তব। ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।